ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগে ইসরায়েল ধারাবাহিক হামলা চালালেও জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ বলছে এখনো পর্যন্ত ইরানে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো প্রমাণ পাওয়া যায়নি। আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি এক বিবৃতিতে জানান, ইরানের কাছে পর্যাপ্ত পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে ঠিকই, তবে সেটিকে কার্যকর পারমাণবিক অস্ত্রে রূপান্তর করতে আরও সময় ও প্রযুক্তিগত পরীক্ষার প্রয়োজন রয়েছে। অতীতে দেশটিতে পারমাণবিক অস্ত্র তৈরির কিছু উপাদান থাকলেও বর্তমানে সেগুলোর অস্তিত্ব নেই বলেও জানান তিনি। সম্প্রতি যে কোনো মুহূর্তে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম এমন অভিযোগ তুলে ইসরায়েল গত শুক্রবার থেকে ইরানের বিভিন্ন পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে আসছে। এরই মধ্যে নাতানজ, আরাক ও ফোর্দোর মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলো ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হয়েছে। তবে জাতিসংঘ নিশ্চিত করেছে এসব হামলার পরেও ইরানের পরমাণু কেন্দ্রগুলো থেকে কোনো তেজস্ক্রিয়তা ছড়ায়নি। ইসরায়েলের এই আগ্রাসী কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছে রাশিয়া। মস্কো জানিয়েছে, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে এমন হামলা আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ এবং এটি গোটা বিশ্বকে পারমাণবিক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। রাশিয়ার ভাষায় তেল আবিবের এমন পদক্ষেপ শুধু আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকিই নয়, বরং এটি একটি বৈশ্বিক বিপর্যয়ের কারণ হয়ে উঠতে পারে।